এইসব জায়গা অলওয়েজ ভাই জ্যাম থাকতো। আর এখন পুরো ঢাকার ফাঁকাটা দেখেন ভাই, এটা হচ্ছে ফাঁকা সিটি, আর এতদিন ছিল ঢাকা সিটি। মজার ব্যাপার না, কারণ এই ঈদের 2 দিন হলো ফাঁকা সিটি। আর এই সামনে দুইটার অবস্থা দেখছেন, হেলমেট দুইটা হাতে, আর কি এর লডর বডর একটা লেবার এসছে, এটা কোনো কথা? মানে ওরা বন্ধুই বন্ধু এনজয় করতেছে, এটাই ভালো আর কি। ঈদের দিন ওরা গান গাইতেছে ভাই, শুনতে পাইছেন আপনারা? ভাই সামনে কই, সামনে কই? এই হলো অবস্থা কোরবানির দিনের। আর কথা হচ্ছে সকাল থেকে আমি একবার নিচে নামতেছি, আবার উঠতেছি যে বাসা থেকে কখন বাইকটা বের করব। সো গরু টরু কাটা হয়েছে, সেজন্য অনেক গোশ টোশ ভাগবাট্টা করা হয়েছে, সেই জন্য সামনে বাইকের আটকানো ছিল, বেরোইতে পারিনি। অ্যাটলিস্ট আমি বেরোতে পারছি, তবে রোডঘাটের অবস্থা ভালো না, রক্ত আর রক্ত। তো একটু হাইওয়েতে যাই আপনাদেরকে লয়ে। অবশেষে আমি বাইরেতে পারছি আমার বাইকটা নিয়ে, কারণ হচ্ছে বাসার সামনে প্রচণ্ড গরুর রক্তমুক্ত ছিল আর বাইকটা বের করতে পারি নাই। তো আপনাদেরকে নিয়ে একটু মেন হাইওয়েতে যাব আর ঢাকা সিটির সৌন্দর্যগুলো দেখাবো, যে আসলে ঢাকা সিটিটা কতটা সুন্দর। সবসময় তো জ্যামজট দেখছেন, আজকে একটু পুরা ফাঁকা টাকা দেখেন। ওরে হরেন রে, স্মুথ একটা হরেন। আর রোডের অবস্থা তো দেখতেই পারতেছেন, জায়গায় জায়গায় পানি, মানে বৃষ্টি নাই তারপরও পানি, এই ব্যাপারটা বুঝলাম না। তবে আজকে একটা জোরে সোরে বৃষ্টি মিষ্টি হইলে একদম ঢাকা শহরটা ক্লিয়ার হয়ে যেত। তো আজকের ভিডিওটা ঈদ স্পেশাল, ঈদ মোবারক আবারও বললাম, কারণ হচ্ছে ঈদের দিন ভাবছিলাম না যে বেরোবো, তারপরও কিভাবে যেন মন টানতেছে যে আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি, ভালো লাগতেছে না আর কি। বাইকটা না নিয়ে বের কইরা আসলে কোথায় আর ঘুরবো, আমার বাইক নিয়ে ঘোরাটাই ভালো লাগে, এইটাই আর কি কথা। একসময় রিক্সা নিয়ে ঘুরতে ভালো লাগতো, এখন বাইক আছে আলহামদুলিল্লাহ, বাইক নিয়ে ঘুরতেই ভালো লাগবে, এটাই হচ্ছে কথা। যেহেতু কষাই বাজার আটকানো, আর বটতলা দিয়ে বেরোবো, যে পর্যন্ত সেক্টরে না যাচ্ছি ওই পর্যন্ত রাস্তা ভালো আসতেছে না। আজকে একটু পেক্কাদা আল্লাহ রাস্তায় দেখেন, কিছু করার নেই, বাট ওয়েদার আলহামদুলিল্লাহ ভালো আছে, সান আছে আর কি। তো ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও লাগতেছে, ওয়াও ওয়েদার। আরে ভাই আমাদের রাস্তাটা ভালো না আর কি। আজকে আজমপুর দিয়ে বেরোবো, চলেন মেন রোডে যাই। জাস্ট মেন হাইওয়ের ভিউটা দেখেন, মানে এয়ারপোর্টের সামনে আছি, ফ্লাইওভারটা জোস লাগতেছে, পুরো এলাকাটা ফাঁকা ভাই, মনে চাইতেছে এইখানেই কতক্ষণ এনজয় করি। তো ওয়েদারের অবস্থাও ভালো আছে, বৃষ্টি নামবে অবস্থা, কিন্তু কোরবানির ঈদ যেহেতু বৃষ্টি নামলে ভালো হবে, ময়লাটা পরিষ্কার হয়ে যাবে আর পরিবেশ মুক্ত হবে। তো চলেন এখন একটু খিলক্ষেতের দিক যাই আর এনজয় করতে করতে যাই। অ্যাকচুয়ালি এয়ারপোর্ট থেকে আমি ফুয়েল নিছি, ওই পাশ থেকে 510 টাকার তেল নিচ্ছি, মানে 4 লিটারের মতো। একটা কড়া টান দিয়ে ফেলি সবার আগে। এইসব জায়গা অলওয়েজ ভাই জ্যাম থাকতো, আর এখন পুরো ঢাকার ফাঁকাটা দেখেন ভাই, এটা হচ্ছে ফাঁকা সিটি, আর এতদিন ছিল ঢাকা সিটি। মজার ব্যাপার না, কারণ এই ঈদের 2 দিন হলো ফাঁকা সিটি, আর অলওয়েজ থাকে ঢাকা সিটি। মানে ঢাকা সিটি মানেই জামজটের রাস্তা ভাই রে ভাই, ভালোই লাগতেছে আমার লাগে। একটু আপনারা ফিল নেন। আর কথা হচ্ছে এই ভিডিওটা আমি সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে ছাড়তে পারি, কারণ এইটা রেকর্ড করতেছি হচ্ছে 3টা থেকে 4টা বাজে বিকেল। সো আজকে সকালবেলা ছাড়া হয় নাই, আর আজকে ঈদ স্পেশাল ভিডিওটার জন্য স্পেশাল একটা ভিডিও, এটা ঈদের জন্য আর কি। এই জন্য একটু টাইমটা উল্টাপাল্টা হয়ে যাবে আমার। 300 ফিট যাবো না, সবসময় তো 300 ফিট যাই, আজকে আমার উত্তরা দিয়েই ঘুরবো। তো চলেন একটু ইউটার্ন নেই। স্মুথ রোড, স্মুথ, পুরো ফাঁকা লাগতেছে ভাই, তাই না? মজা পাইতেছি। ওরে ভিউ, ওয়াও ভিউ, ভালো লাগতেছে, কারণ রোড ফাঁকা আর 100 আমাদের এই উত্তরা সিটি, খুব ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি রাইডিং করে ভালো লাগতেছে, আপনারা একটু এনজয় করেন আমার সাথে, কারণ সবগুলা গাড়ি রানিংয়ে। কারণ ঈদের দিন, ঈদের পরের দিন এত ফাঁকা থাকে ঢাকার ভিতরে, সবাই রানিংয়ে থাকে। আর এইখানে এখন কোনো পুলিশ সার্জেন্ট মার্জেন্ট নাই, কারণ ওই ব্যাপারটা থাকে 2-3 দিন পরে। 2-1টা জায়গায় আছে, বাট ওরকম কোনো, আজকে একটু খোলামেলা থাকবেই, মানে একটু ফ্রি থাকবে আর কি ব্যাপারটা।
যে ব্যাপারটা নিয়মগুলো আছে যে আস্তে চালাইতে হবে। তো আমি তারপরেও 60-70-এর ভিতরে আছি, কারণ আশেপাশে গাড়ি প্রচুর আছে। ফ্লাইওভার দিয়ে উঠে যায় আর এয়ারপোর্টটা আপনাকে একটু দেখাই। অনেকবারই তো আসা হয়েছে, আপনাদেরকে একটু বাম দিকে ক্যামেরাটা ঘোরানো হয় নাই। আজকে একটু দেখেন ভাই আমাদের আন্তর্জাতিক এয়ারপোর্ট। ওরে ভাই তাহলে একটু আসতে যেতে হবে, কারণ না হলে প্রবলেম। পিছনে গাড়ি, ওরে সামনে দিয়ে আবার অটো রিক্সা, এই জায়গা এইটা কোনো কথা? এই মামারাই তো কী রে ভাই, রোডের ভিতরে ডাইরেক্ট নেমে গেছে গা, এটা কোনো কথা? এই যে আমাদের এয়ারপোর্ট, বামে একটু ক্যামেরাটা ঘুরাইলাম, সো বিউটিফুল লাগতেছে। আর বেশি ঘুরাইতে গেলে আবার আমার ডান পাশে দিয়ে মাইরা দিলে ভাই ঈদের দিন পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে একটা খারাপ অবস্থা হয়ে যাবে আর কি। যাক, যতটুকু পারছি আপনাদেরকে দেখাই। আর অনেস্টলি তো দেখেন ভাই, ঢাকা সিটিটা পুরো জ্যামে ভরা, বোরিং লাগে বাইরে এলি। হ্যাঁ, রিক্সায় বাইরেন আর বাসে বাইরেন। ওরে সর্বনাশ ভাই, দেন কি অবস্থা, সামনের পুরাই ফাঁকা। এইখানে সব সময় ভাই জ্যামজট থাকতো, আর এখন অবস্থা দেখছেন পুরো ফাঁকা। 2-4টা গাড়ি আছে অবশ্যই, এটা অলওয়েজ থাকবে, মানে গাড়ি থাকলেও সবগুলো রানিংয়েই আছে আর কি। এই 1-2 দিন ভাই ঢাকার সিটির ভিতরে দৌড়ায়া যা মজা পামো। আর কথা হচ্ছে হাতের ব্যথাটা একটু কমছে, আপনারা মনে হয় দোয়া করছেন। আসলে আল্লাহর রহমত চলছে আর কি, এই জন্য কমছে। ইনশাল্লাহ হয়তো গ্রামের বাড়িতে যাইতে পারি বা ট্যুরে যাইতে পারি লংয়ে, কিন্তু এটা আসলে টাকা পয়সার উপরে ডিপেন্ড করবে। দেখি কি হয় অবস্থা, 1-2টা দিন যাক। কারণ আমি চাচ্ছিলাম 3-4 দিন, ঈদের 3-4 দিন পরে হচ্ছে ঢাকা থেকে বের হবো কোথাও, হয় ঢাকার বাইরে যে কোনো একটা জায়গা যামই আর কি। আর গেলে অবশ্য আপনাদেরকে শেয়ার করা হইব, সমস্যা নেই। ফ্লাইওভারের উপরে উঠলে ভালো হইতো না? ইস, ভুল করছি না? না, এখন সুযোগ আছে আলহামদুলিল্লাহ ভাই, এই বাসটার জন্য উঠতে পারছি। ওরে ভিউ ভাই, আমাকে উত্তরটা দেখে যান ভাই, আগের মতো নাই, পুরাই বিগ আপডেট। অস্থির লাগতেছে ভাই। তো আজকে আপনাকে একটু রাইট মাইট করলাম, আর স্পেশাল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভাই একটা লাইক করে দিবেন, আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানায়েন। ছোটো ভাইয়ের পাশে থাকেন। আর কি ভাই, এই যে রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে এইখানে অলওয়েজ জ্যাম থাকে ভাই। আর এই সামনে দুইটার অবস্থা দেখছেন, হেলমেট দুইটা হাতে। আর কি এর লডর বডর একটা লেবার এসছে, এটা কোনো কথা? মানে ওরা বন্ধু এনজয় করতেছে, এটাই ভালো আর কি। ঈদের দিন ওরা গান গাইতেছে ভাই, শুনতে পাইছেন আপনারা? ভাই সামনে কই, সামনে লাইট কই ভাই, হেড লাগে না? ওকে, ওরা আছে ওদের মতো এনজয়। ভালো লাগতেছে ভাই আপনার গাড়িটারে? ভালো লাগতেছে। ওরে ভাই নাম্বার প্লেটও নাই, দেখাই দিতেছে সামনে পুলিশ। মামা পুলিশ আজকের লেগে ধরবো না, সমস্যা নাই, যান। নাম্বার প্লেটও নাই। ওকে ভাই, ওকে টান দেখলে তো আমারই ভয় লাগতেছে ভাই। ওকে, সামনে থেকে ইউটার্ন নিব। বিএনএসের সামনে আছি না, আর কই যাবো কোন? তো আর কোথায় যাওয়া যায়? একটা চা খাই সামনে কোথাও, ভালো লাগতেছে না অ্যাকচুয়ালি। জায়গায় রাস্তা বন্ধ কিনলে ওরে স্পিডের জন্য। লন আজকে একটু টুঙ্গি ফ্লাইওভার না রে ভাই, আমি বাম দিকে যাই। এই ফ্লাইওভারে গেলে অনেক দূর যাইতে। ঠিক আছে, সামনে গিয়ে একটু বামে টামে কোথাও ওয়েট করে দেন, তারপরে এলাকায় যাওয়া দেরি আছে। আজকে অনেকটা রাইড দিব। এটা আমাদের জসীমউদ্দিনের শুরু। আর ঈদের দিনেও যে ওরকম দেখবেন যে 2টা বন্ধু হেলমেট ছাড়া বের হয়েছে, গাড়ির কোনো পেপারস নাই, গাড়ির কোনো হেলমেট নাই, নাম্বার প্লেটও নাই। এটা দেখে আমার খুবই হাসি পাইছে। আর আজকে আমি অনেকটা রাইড করছি, যদিও ঈদের দিন। ভিডিওটা খুব ছোট একটা ভিডিও ছাড়বো, আর এডিটটা খুব দ্রুত কমপ্লিট করতে হবে ভাই, বুঝিনি তো। আজকেই ভিডিও করতেছি, অ্যান্ড আজকেই ছাড়তে হবে, কারণ ঈদের দিন বলে কথা। আজকে যদি গ্যাপ দেই ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। তা অনেক কষ্টের পরে বেরিয়েছিলাম মেন রোডে, আর মেন রোডটা পুরো ফাঁকা আছে। আমাদের উত্তরার ভিতরে আমি চালাইছি। আর ভিডিওটা থেকে বিদায় নিয়ে ফেলবো। আর জসীমউদ্দিন বামে আমার 4 নম্বর সেক্টরে ঢুকে যাবো কষাবাজার। তারপরে এলাকায় গিয়ে হয়তো নর্মালি ঘোরাফেরা হবে, ভাই ব্রাদারের সাথে হাইটা হুইটা, এই আর কি।
তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আবারও দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।